হাই এভরিওয়ান, আজ একটু মুখ মিষ্টি হয়ে যাক। সকলের ফেভারিট রসমালাই আজ নিয়ে আসলাম আপনাদের জন্যে। খুবই ইজি কিভাবে বানাতে হয় সেটা আমি এখন দেখাবো। প্রথমে এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মগ ভরে ভরে 2 মগ আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি ঘন দুধ ব্যবহার করছি। আগে থেকেই দুধটা ফুটিয়ে রাখা ছিল। একটু গরম হয়ে গেছে। ওর মধ্যে এখন আমি অল্প একটু এলাচ দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। ওপর থেকে একটু আমি কেশর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি এখন ফুটিয়ে নেব। আগে থেকে বেশি চিনি দেব না, সেটা আমি পরে দিয়ে বলবো। এখানে আমি গোলাপ জল ব্যবহার করছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আলাদা একটা খুব সুন্দর রং এসেছে। খুব দারুণ সেন্ট, খুব সুন্দর, খেতেও খুব দারুণ লাগবে। আগে থেকে আমি এখানে দুধ থেকে ছানা বের করে রেখেছিলাম। যদি ছানা কিভাবে বের করতে হয় সেটা দেখতে গেলে আমি এখানে লিংক দিয়ে দিয়েছি, সেটা আপনারা চেক করতে পারেন। এখানে 1 চামচ সুজি আর 1 চামচ ময়দা ব্যবহার করছি। ভালো করে হাত থেকে ছানাটাকে মলে নিচ্ছি। আপনারা সুজি বা ময়দা নাও ব্যবহার করতে পারেন, দিলে মাখাটা ভালো হয়। খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে তালুর উপরে রেখে খুব ভালো করে মসৃণভাবে গোল করে নিচ্ছি। হালকা হাতে গোলটা করবেন, বেশি চাপলে হবে না। তারপরে হালকা আমি এরকম গোল করে চেপে নিচ্ছি। এইভাবে করলে যখন আমি দুধের মধ্যে এটা রান্না করব তখন নিজে নিজে একটু ফুলে উঠবে। প্রত্যেকটাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। খুব ইজি, কিছুই লাগে না। বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। দুধটা ফুটে গেছিল খুব ভালো করে। এবার আমি এটাকে আঁচ থেকে বন্ধ করে প্রত্যেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি চিনি কম দিয়েছি, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এটাও বাড়ির তৈরি। এটাও আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। মায়ের হাত ইউটিউব সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। বেশি নাড়াচাড়া করলে গুলাগুলো খারাপ হয়ে যেতে পারে, এই জন্যে বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন এটাকে চুলায় বসিয়ে খুব ভালো করে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে ছানার বলগুলো ভালো করে রান্না হয়ে যায়। আর শুধু হালকাভাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন কিভাবে ফুটছে, খুব ভালো করে একদম ফুটতে হবে। ওপর থেকে আমি কাজু, কিশমিশ, পেস্তা এগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, আলমন্ড, বাদাম এগুলো সব ওপর থেকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটতে হবে, তাহলেই জিনিসটা রান্নাটা ভালো হবে। দেখুন কিভাবে ফুলে উঠেছে। খেতেও খুব দারুণ, বাড়ির সকলে পছন্দ করবে। বাইরে থেকে আর কিনে আনতে হবে না, এইভাবে রান্না করলে বাড়িতেই তৈরি করা যাবে। একটু হালকা ঠান্ডা হয়ে এসছে, আমি একটা পাত্রে এটা ঢেলে দিচ্ছি। খুব দারুণ, খুব সফট হয়েছে। এইবারে আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ওপর থেকে শুকনো বাদাম
গুলো দিয়ে দিচ্ছি, কেশর দিয়ে দিচ্ছি, দেখতে খুব দারুণ লাগবে। এখন ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পরে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। রসমালাই মানেই ঠান্ডা খেতে ভালো লাগে। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ হয়েছে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদের সকলকে ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করতে ভুলবেন না। আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন ভিডিও। ধন্যবাদ।